ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো? আওয়াজে তো কয় সবাই ভালো নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মগনামাবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার হুজুরও সুস্থ আছে। আল্লামা তারেক মনোয়ার সাহেব উপস্থিত হয়ে গেছেন। উনি আমার পরপরই ইনশাআল্লাহ তাশরিফ পেশ করবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে, আমাকে এবং হুজুরকে এবং এই মাহফিলে যারা আঞ্জাম দিয়েছেন সবাইকে সুস্থতা হিসাবে কবুল করে আমরা বলি আমিন। সুস্থতায় নিয়ামতটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন তো কার? অনেক বড় একটা নিয়ামত। বান্দা যখন অসুস্থ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে অসুস্থতাও আমার একটা নিয়ামত। সুবহানাল্লাহ বললেন না? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুস্থ নিয়ামত হয় কেমনে? অসুস্থ হলে মানুষ কষ্ট পায়, ডাক্তারের কাছে যেতে হয়, কত অস্থিরতা বহন করে, টাকা যায়, পয়সা যায়। বিশ্বনবী বলেন অসুস্থতা হলো নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো বান্দাকে জাহান্নামে জ্বালাইতে চায় না, ঠিক কিনা? মহব্বত করে বানাইছে কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যায় না কে? আল্লাহ। হাজার গুনাহ করলেও আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মহাব্বত, ভালোবাসা 100 ভাগের ভিতরে 1 ভাগ শুধু আমাদেরকে দিছে, আর 99 ভাগ নিজের কাছে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভালোবাসা, এই মহাব্বত 99 ভাগ তার কাছে থাকার কারণেই তো নাস্তিকরা এখনো পর্যন্ত বেঁচে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? যদি এই 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে না থাকতো, বহু আগে নাস্তিকদের সাইজ করে দিতেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? তো অসুস্থতা একটা নিয়ামত। সাহাবীরা বললেন কেমনে হয় নিয়ামত? অসুস্থ আবার নিয়ামত হয় কেমনে? একটা মানুষ অসুস্থ হলে তার মাথা ব্যথা হয়, তার শরীর ব্যথা হয়, তার শরীর দুর্বল হয়ে যায়। বিশ্বনবী বললেন, বলো, তার শরীর দুর্বল হয়ে যায়, মাথা ব্যথা হয়, তার কষ্ট হয়, এইটা কি জাহান্নাম থেকে ভালো না খারাপ? জাহান্নাম থেকে ভালো না খারাপ? বিশ্বনবী বললেন, বান্দা যখন একটা বড় ধরনের গুনাহ করে ফেলে, এরপরে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বলে যা মাফ করে দিলাম, তবে একটু 4 দিন 5 দিন জ্বরের ভিতরে দিয়ে তোর গুনাহটা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ হইলে অনেক গুনাহগুলোরে মাফ করে দেয় কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। অসুস্থর ভিতরেও পড়বেন আলহামদুলিল্লাহ। সব কাজে
আপনি অসুস্থ, আপনি সুস্থ, আপনি ভালো আছেন, আপনি অভাবে আছেন, খাইছেন খাই নাই, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, কি বলবেন? সবাই তো কয় না, কি কইবেন? আলহামদুলিল্লাহ। কারণ আপনি জানেন আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে একটা কুকুর বানাতে পারত। এটা কি আপনার বিশ্বাস হয়? কথা বলেন। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি এমন বাদশা, আমি এমন রহমান, আমি এমন রাহিম, আমি এমন খালেক, আমি এমন মালিক, আমি এমন জব্বার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কোনো কাজ করতে আঞ্জাম দেওয়া লাগে না, কিন্তু আমাদের সব কাজগুলো করতে আঞ্জাম দিতে হয়, ঠিক কিনা? আল্লাহর কাজ করতে আঞ্জাম দেওয়া লাগে? কথা বলেন। ফেরেশতাদেরকে অস্ত্র নিয়ে রেডি করা লাগে? লাগে লাগে। আল্লাহ একা 100 চিল্লা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলে কোনো কাজে আমার আঞ্জাম লাগে না, কোনো কাজের ভিতরে আমি আঞ্জাম দিই না, আমি একাই সবকিছু করে থাকি, শুধু বলতে দেরি, হইতে দেরি নাই। আল্লাহ যদি এখনো বলে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষগুলো কুকুর হয়ে যা, একটাও মানুষ থাকতে পারবে না, চিল্লা বলেন, ঠিক কিনা? আল্লাহ শুধু জবান দিয়ে বাহির করতে দেরি, এটা হইতে দেরি নেই। তা আল্লাহ যদি আমাদেরকে কুকুর বানায় দিত, কি করতেন? এই মাহফিলে আসতে দিত আপনারে? ওই যে পুল আছে না, ব্রিজ আছে না, ওটা পার হইতে দিত? কি করতো? ওই যে দাদার কাছে একটা লাঠি আছে, এই লাঠি দিয়া উঁচে নিচে দেখতো না, দিত বাড়ি। পা থাকলে থাক, ভেঙে গেলে ভেঙে যাক, কোনো অসুবিধা আছে? কোনো বিচার আছে? কত লাথি খায় সারাদিন একটা কুকুর, কোনো বিচার আছে বলেন? কোনো কোর্টে বিচার হয়? গরম পানি ঢেলে দেয় তার গায়ে, কোনো বিচার নাই। আল্লাহ যদি একটা কুকুর বানিয়ে দিত, কি করতেন? আল্লাহ যদি একটা গর্তের সাপ বানিয়ে দিত, কিছু করার ছিল আমাদের? আল্লাহ যদি একটা হিংস্র প্রাণী বানিয়ে দিত, বন জঙ্গলের ভিতরে থাকতে হতো, বৃষ্টির ভিতরে পড়ে থাকতে হতো, মানুষের মতো কোনো আশ্রয় খুঁজে পাওয়া যেত না, চিল্লা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তো হিংস্র প্রাণী বানাই নাই, আমি তো কুকুর বানাই নাই, আমি তো একটা মশাও তোরে বানাইতে পারতাম, মশাও তো বানাই নাই। একটা মশা বানাইলে সেকেন্ডের ভিতরে হায়াত চলে যাইতো, ঠাস করে মারতে দেরি, মরতে দেরি আছে? একটা পিঁপড়া বানাইলে বানাইতে পারতো না? কথা বলেন। এদের তো বিশ্বাসই হয় না আল্লাহ পারতো না। এরা মনে করে আমারে বুঝি পিঁপড়া বানাইবে, এত সোজা? আমি মানুষ, পিঁপড়ারে মারি, আমারে কেমনে পিঁপড়া বানাই? আল্লাহ পিঁপড়া বানাইতে পারবে না? আল্লাহ শুধু হুকুম করবে, হুকুম করতে দেরি, ছুটতে দেরি, ওইটা কবুল হতে দেরি নেই। তিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল, সকল বিষয়ের উপরে তার রাজত্ব চলে, ঠিক কিনা? এই জমিনটা কার? আসমানটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? রাজত্বের মালিক কে? রাজত্ব চলবে কার? কিন্তু রাজত্ব চলে কার? কার চলে রাজত্ব? জমিনের ভিতরে কোরআনের আলোচনা চলবে, এইটাতে কোনো বাধা দেওয়া যাবে? জমিনটা কি কারো বাপে? জমিনটা কার? যার জমিন, তার কোরআনের কথা চলবে, জমিনের উপরে কোনো বাধা বিদ্ধ করা যাবে না, চিল্লা বড় ঠিক না? বরং যারা বাধা সৃষ্টি করে এদেরকে ছাঁটাই করে জমিনটারে পবিত্র করা দরকার। কারণ পবিত্র কোরআনের উপরে যারা কথা বলে তার ঈমান কখনো ঠিক থাকে না। এই কোরআনকে জীবন দিয়ে মুসলমানেরা ভালোবাসে, এই কোরআনের জন্য জীবন দিতে মুসলমান রাজি আছে, কিন্তু কোরআনের একটা আয়াতের অপমাননা সহ্য করতে মুসলমান কখনো রাজি থাকে না, চিল্লা বলো ঠিক না? তে জমিন যার, আইনটা চলবে তার, যার জমিন তার তো কথা চলবে, তোমার কথা এত কেন? তোমার কথা তো তোমার ঘরের ভিতরে শোনে না, ঠিক কিনা? আপনি একদিন মাশাআল্লাহ আপনার বিবিরে নিয়ে, আপনার ছেলেরে নিয়ে, আপনার মেয়েরে নিয়ে, আপনার আত্মীয় স্বজন যারা আছে 2-4-5 জনরে ডাক দিয়ে বললেন যে আমি একটু ওয়াজ করব, তোমরা ওয়াজ শোনো। শুনবে? কথা বলে। নিজের বিবি বলবে তোমার ওয়াজ তুমি আগে শোনো ভালো করে, আমাদেরকে নসিহত করতে আইসো না, ঠিক কিনা?
তা আপনার ওয়াজ আপনার ঘরেই তো চলে না। আপনি জমিনের ভিতরে আপনার ওয়াজ চালাইতে আসেন কেন? এই জমিনটা যার, আসমান যার, সূর্য যার, চন্দ্র তার, এই জমিনের উপরে ওয়াজ চলবে চার আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আজকের এই ওয়াজ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল অনেক কষ্টের মাধ্যমে হয়েছে। এই যে ফুরকান ভাই মাঝে মাঝে আমারে ফোন দিত, এরপরে বলতো হুজুর একটু দোয়া কইরেন, দেখা যাক আলোচনাটা করা যায় কিনা। বিভিন্ন জায়গায় এত বড় প্রোগ্রাম মিলছে না এই বছরে, ঠিক কিনা? হচ্ছে না। এরপরে এই যে আছেন আলহাজ শরাফাতুল্লাহ চৌধুরী ওয়াসিম ভাই, খুব আঞ্জাম দিয়েছেন এই প্রোগ্রামের জন্য, অনেক মেহনত করেছেন তিনি। এক পর্যায়ে 50% তিনি দুপায়ে খাড়া ছিলেন এই প্রোগ্রামের জন্য। গত বছরে আসছিলাম এই মাঠে, আমি এই মাঠের অবস্থা এত সুন্দর ছিল না। এত সুন্দর হয়েছে কেমনে? কনসাই দেখি কে করছে? হ্যাঁ, আপনাদের আলহামদুলিল্লাহ পড়া দরকার। 40 থেকে 50 লক্ষ টাকা একটা মাঠের ভিতরে খরচ করে এইরকম চেয়ারম্যান বাংলাদেশে কমই আছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ওয়াসিম ভাইরে কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক, কোরআনের জন্য কবুল করুক। প্রত্যেকটা কোরআনের মাহফিলে এইরকম ওয়াসিম ভাইয়ের মতো এক একটা আল্লাহওয়ালাকে মিলিয়ে দিক, আমরা বলি আমিন। আমরা যারা বসে আছি, আল্লাহ ইচ্ছা করলে পিঁপড়াও বানাইতে পারতো, ইচ্ছা করলে একটা ছাগল বানাইতে পারতো, পারতো না? কিন্তু আল্লাহ বললেন না, আমি ছাগল বানাই নাই, আমি তোরে বানাইছি ইনসান। কি বানাইছে? ইনসান। সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে শ্রেষ্ঠ ইনসান। এর চাইতে দামি আর কোনো মাখলুকাত আছে? কথা বলেন, আছে? আছে? নাই। যেখানে ফেরেশতা পর্যন্ত পুছতে পারে না, সেই জায়গার ঊর্ধ্বে মানুষ চলে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বুদ্ধি করে বলেন, ফেরেশতা বেশি দামি না মানুষ বেশি দামি? কে বেশি দামি? মানুষের চাইতে ফেরেশতা কি দামি আছে নাকি? নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সব ফেরেশতারে বললেন সেজদা কর। সুবহানাল্লাহ বলবেন না? এই দামি বানাইছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? ফেরেশতার চাইতেও দামি। পৃথিবীতে যত মাখলুকাত আছে সব চাইতে এই মানুষটা দামি। এর চাইতে দামি কোনো মাখলুক আল্লাহ বানাই নাই। কথা না বলে স্টেজে কথা বলবো না। হ্যাঁ, স্টেজে কথা বললে আমার কথা বলা সমস্যা হবে, কারণ আমার কানের ভিতরে যখন আলোচনা আসবে তখন আমার কথা মুখ থেকে বাইর হবে না। কোনো কথা না বলি স্টেজে। এই জন্য ইচ্ছা করলে আমাদেরকে সাপ বানাইতে পারতেন, পশু বানাইতে পারতেন, হাতি বানাইতে পারতেন, কুকুর বানাতে পারতেন। কুকুর যদি বানাইতেন, শীতের ভিতরে, মাঘ মাসের শীতে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো, কোনো কম্বল পাইতেন? কোনো লেপ পাইতেন? কিন্তু বলেন তো দেখি, বুদ্ধি করে আমাদেরকে যে ইনসান বানিয়ে এত দামি করলেন, এর পিছনে মেহনতটা কার? একটু আওয়াজ দিয়ে বলা যায় না কার? আল্লাহ। আর কিচ্ছু আল্লাহ চায় না। আল্লাহ চাই শুধু বানাইছি মহব্বত করে তোরে, খালি ইবাদত করবি, আর কোনো কিছুর দরকার নাই। মোবাইলটা বাজার থেকে কিনছেন, এই যে মোবাইল, এই মোবাইলটা বাজার থেকে কেনার পর উদ্দেশ্যটা কি? কথা বলা না? উদ্দেশ্য কি? কথাই যদি না বলা যায়, মোবাইল দিয়ে লাভ আছে? কথা বলেন। আপনারা বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। আপনি যদি ইবাদতই না করেন, আপনার মতন বান্দার আল্লাহর প্রয়োজন নাই। চিল্লা কোন ঠিক কিনা? পৃথিবীর সব মানুষদেরকে যদি জাহান্নামে আল্লাহ ফেলে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে? সবাই তো কয় না ক্ষতি হবে। হবে? আর পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ জান্নাতে ঢুকায় দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে? জান্নাতের জায়গা কমে যাবে? আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত এত বেশি তোরা জানিস না। বিশ্বনবীজি বললেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহর নিয়ামত সবগুলো দিয়ে দেয়, পৃথিবীর সব মানুষগুলো যদি এক জায়গাতে বসে আল্লাহর কাছে চায়, আমি চাইছি আল্লাহ 5 তলা বিল্ডিং দেন, আরেকজন চেয়েছে আল্লাহ সমুদ্রের পানিগুলা মিঠা করে দেন, আরেকজন চেয়েছে আল্লাহ 10 কোটি টাকা দেন, আরেকজন চেয়েছে আল্লাহ সৌদি আরবে যাওয়ার জন্য টাকা দেন। পৃথিবীর সমস্ত মানুষ সবগুলো আবদার করেছে আল্লাহর কাছে। এই যে যারা বসে আছেন মাহফিলের ভিতরে, আপনারা যদি এক একটা আবদার করেন, আপনাদের স্লিপ হবে অন্তত 3000। কয় হাজার? কথা বলেন। কেউ চাইবে ছেলে,
কেউ চাইবে মেয়ে, কেউ চাইবে ছেলে মেয়ে, কেউ চাইবে আবার অন্যান্য জিনিস। এক এক মানুষের এক এক ধরনের চাহিদা থাকবে। বিশ্বনবীজি বললেন, বান্দারে, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত মানুষ আছে, সব মানুষগুলো যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করে, এক একটা মানুষের এক একটা আবদার যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একদিনে পৃথিবীর সব মানুষের আবদারগুলো পূরণ করে দিবে। কিন্তু আল্লাহর ভান্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণও কখনো কম হবে না। তা আপনারা যদি জান্নাতের ভিতরে ঢোকে দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? কথা বলেন। বরং বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচা আবু জেহেলের জন্যও জান্নাতের ব্যবস্থা আল্লাহ আবু জেহেলরে বানানোর আগে বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের জন্য জান্নাত আছে, নমরুদের জন্য জান্নাত আছে, আবু লাহাবের জন্য জান্নাত আছে, উতবা সাইবা মুগীরা সবার জন্যই জান্নাত আছে। তবে জান্নাত আমলের খাতিরে হয়তো যাইতে পারবে না, কিন্তু আল্লাহ ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে সব বান্দারে সৃষ্টি করার আগে তার নামে জান্নাতটা বানায়া রাখছেন কে? এটা মহব্বতের ঠেলাই হয়েছে, এমনি এমনি হয় নাই। কিসের ঠেলায়? কথা বলেন। মহব্বতের ঠেলায়। আল্লাহ বেশি মহব্বত করে, এই জন্য জান্নাত বানাইছে আগে। কিন্তু দুনিয়াতে আইসা যত শয়তানি আর যত জাউরানি সবগুলো করা শুরু করছে, ঠিক কিনা? আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাবে এমনটা না, বানাই রাখছে। শুধু যাই ঢুকবেন, প্রবেশ করবেন, সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসা কারো আছে? কথা বলেন। কারো আছে? আছে। এই জন্য আল্লাহ বলে, আমি তোরে যে ইনসান বানাইছি, মানুষ বানাইছি, তুই যত অসুস্থ হয়ে যা, তোরে যে মানুষটা বানাইছি আমি ইচ্ছে করলে কুকুর বানাইতে পারতাম, ছাগল বানাইতে পারতাম, না বানাই নাই, ইনসান বানাইছি, মানুষ বানিয়েছি। কিয়ামত পর্যন্ত আমি যদি তোকে হায়াত দিই, আর এই কিয়ামত পর্যন্ত আপনি যদি শুধু মানুষ হওয়ার কারণে সেজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করেন, শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ নিয়ামতের কোনো শেষ আছে? সবাই তো কয় না আছে, আছে নাই। কত নিয়ামত দিছে আল্লাহ। আল্লাহ বললেন, বান্দা, আসমানটা তোদের জন্য ছাদ বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাথ থামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কথাটা কার? আল্লাহ বললেন, তোদের জন্য আসমানটারে ছাদ বানালাম, জমিনটারে আমি বিছানা বানালাম। আসমান থেকে সুন্দর করে বৃষ্টি আমি জমিনের ভিতরে দিলাম, শস্য শ্যামল ফসল ফলাদি আমি ফলাইয়া দিলাম। এই জায়গা থেকে তোদের রিজিকের ব্যবস্থা আমি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। গরুরে ঘাস খাওয়া, গরুর স্তন থেকে দবদবে সাদা দুধ পাবে, দুধ খাইতে আর ভালো লাগে না, এখন গরুটারে জবাহ করবে, গোশতের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ বললেন, গোশত খাওয়ার জন্য এখন তেলের দরকার, যা সরিষার তেল, সোয়াবিনের তেল, পাউমিলের তেল দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তেল দিয়ে আপনি গোশত খাইতে পারবেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, শুধু তেল দিয়ে গোশত খাইতে পারবি না, যা তোর জন্য এলাচির ব্যবস্থা করে দিলাম, দারচিনির ব্যবস্থা করলাম, জিরার ব্যবস্থা করলাম, বিভিন্ন ধরনের মশলার ব্যবস্থা করলাম। মজা করে খা, খাওয়ার পর আল্লাহু আকবার বলে তাও আমারে সেজদা দে, তাও শুকর আদায় কর। কিন্তু খাওয়ার পরেও আমরা শুকর আদায় করতে রাজি না, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, বড় মহব্বত করে বানিয়েছি, এত মহব্বত করে বানিয়েছি, হাজার হাজার দোষ করলেও সব দোষগুলো আমি রহমতের চাদর দিয়ে ঢেকে রাখি। এই জায়গার ভিতরে যদি মানুষ খুনালা থাকে, তার গুনাহটাও ঢেকে রাখছেন কে? জিনাকারী যদি থাকে, তার গুনাহটাও ঢেকে রাখছেন কে? সুবহানাল্লাহ বলবেন না?
আপনাকে আল্লাহ লাঞ্ছিত করতে চায় না, আল্লাহ আপনাকে অপমানিত করতে চায় না। এইটা যদি আপনার ভাইও জানতো, আপনার ভাই অন্যজনকে বলে দিত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন না, তুই রাতের অন্ধকারে মানুষ খুন করেছিস, আমি কাউরে জানাবো না, আমি ঢেকে রাখছি এটা। আপনি জেনা করেছেন, জেনার গোনা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। আল্লাহ বলেন, যা বান্দা, তোর কোনো গুনার খবর আমি কোনো মানুষরে জানাই না, শুধুমাত্র একটা কারণে জানাই না, মৃত্যুর আগেও যদি তাওবা করিস গোপনের গুনাহগুলোরও আমি মাফ করে দিব। কোন দিন তুই তাওবা করবি? আসবি না কোনোদিন? অবশ্যই আসবি। আর যেই দিন আসবি সেই দিন সব গুনাহগুলো আমি মাফ করে দিব, একটা গুনাহও আর রাখবো না। সুবহানাল্লাহ বলে। গুনাহ করলেও বেশি ভালোবাসি, হাজার হাজার গুনাহ করবি, শেষ পর্যায়ে আমার দিকে ফিরে আসবি। আসতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে দেরি করব না। নূহ আলাইহিস সালাম, গতবার ইতিহাসটা বলছিলাম কিনা জানি না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সব নবীদের স্পেশালি ভাবে এক একটা দোয়া থাকে, সব নবীদেরকে স্পেশালি ভাবে এক একটা দোয়া দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? সব নবীরা এই স্পেশাল একটা দোয়া পেয়েছে। যেই দোয়াটা স্পেশালি ভাবে করেছে ওই দোয়াটা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম ওই দোয়া করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে স্পেশালি দোয়া করে ফেলছে। আদম আলাইহিস সালাম তিনিও করছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনিও করছেন। নূহ আলাইহিস সালাম তিনিও করছেন। কোন নবী নাই যে স্পেশালি দোয়া করে নাই, সব নবীরা করে ফেলছে। একজনা শুধু স্পেশালি দোয়া বাকি আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এখনো করে নাই। ওই দোয়াটা তিনি আলাদাভাবে রেখে দিয়েছেন শুধুমাত্র এক উম্মতের জন্য। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাদের জন্য রাখছে। যিনি এত কষ্ট স্বীকার করার পরেও স্পেশালি দোয়া তিনি করলেন না, আমাদের জন্য রাখলেন। আর ফ্রান্সের কুকুরগুলো আমার রবি নবীরে ব্যঙ্গচিত্র করলে তাদের পক্ষে যারা স্লোগান দেয় তারা মুসলমান নয়, তারা বড় নাস্তিক। চিল্লা বলেন ঠিক কিনা? তোর জন্য কত কষ্ট করছে আমার রাসূল। নিজের কলিজাটা যদি ছিঁড়ে দিই এরপরও তো ঋণ সুদ হবে না, ঠিক কিনা? মনে তো চায় নিজের কলিজাটা ছেড়ে দিতে, আমার রাসূলের জন্য মনে চায় নিজের কলিজাটা ছেড়ে দিই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে বিশ্বনবীজি বলছেন, আমাকে বেশি না ভালোবাসা পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তোমার বাবারে যদি একটা কেউ থাপ্পড় দেয় তুমি হরতাল শুরু করে দাও, ঠিক কিনা? আমার রাসূলের মহব্বত সবথেকে বেশি। স্পেশালি যে দোয়া বিশ্বনবী এখনো করে নাই, স্পেশালি দোয়া রেখে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন সব নবীদের স্পেশালি এক একটা দোয়া শেখানো হয়েছে, আপনি ওই দোয়াটা এখনো পর্যন্ত করেন নাই, কোন দিন আপনি ওই দোয়া করবেন? বিশ্বনবীজি বললেন, যেই দিন আমার উম্মতগুলো কিয়ামতের দিন মুসিবতের ভিতরে পড়ে যাবে, আমার এই স্পেশালি দোয়া আমি আমার আল্লাহর কাছে তুলে ধরব। এইটারে বলে আল্লাহর রাসূল। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের কথা চিন্তা করবে না, ইসমাইল আলাইহিস সালামের কথাও চিন্তা করবে না, হাজেরার কথাও চিন্তা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমার হেফাজত করেন। কত বড় বড় রাসূল তারা। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি। ইসহাক আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি।
ইয়াকুব আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি, সব নবীদের জবান থেকে ইয়া নাফসি শব্দ বাহির হবে, কিন্তু একটা কর্নার থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সকল ফেরেশতারা খোঁজা শুরু করবে কোথায় থেকে ইয়া উম্মতি শব্দটা আসে। খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। দেখবে কেউ না, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে শুধু কাঁদবে আল্লাহর কাছে, সিজদায় পড়ে থাকবে। আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদা তোলেন, আমি আল্লাহ নিজে আপনার সব উম্মতের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনি বলেন কি চান? বিশ্বনবী সেই তিনি স্পেশালি দোয়াটা করবে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি বিশ্বনবী জান্নাতে যাব না। আল্লাহ বলবে জান হাবিব অনুমতি দিয়ে দিলাম, আপনি তো দুনিয়াতে স্পেশালি দোয়াটা করেন নাই, আজকে করলেন। আমি আল্লাহ আপনারে ওয়াদা করলাম, ঘোষণা দিয়ে দিলাম আপনার সমস্ত উম্মত গুলোরে জান্নাতে আমি ঢুকাইয়া দেব। তবে জাহান্নামে কিছু উম্মত যাবে, জাহান্নামের ভিতরেও যাবে। তবে জাহান্নামে গেলে ডেট নিয়ে যাবে 5 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ডেট নিয়ে যাবে। জাহান্নামে জ্বলা পড়ার পরে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জান্নাতের গেট বন্ধ করা হবে। জান্নাতের গেট যেদিন বন্ধ করা হবে, অন্যান্য নবীর উম্মত গুলো ভিতরে থাকবে, কিন্তু বিশ্ব নবীজির একটা উম্মত ভিতরে থাকবে না, সবাইগুলোরে বাহির করবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আজকে কোন নবীর নিয়ে তোরা কথা কস? সারা বিশ্বের মুসলমান যারা কলিজার চাইতে বেশি ভালোবাসে, একটা ব্যঙ্গচিত্র করাতে সারা বিশ্বের ভিতরে কেমন ঢল নামছে মুসলমানের, ইহুদিরা দেখতে পেয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? একটু নাড়া দিছে শুধু। স্পেশালি দোয়া আমার রাসূল সেই দিন করবে, কিন্তু স্পেশালি দোয়া নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে করে ফেলেছেন। গতবারে আলোচনাতে বলেছি কিনা আমার স্মরণ নাই। একটা জানা কথাও যদি বারবার কানের কাছে বাড়ি দেওয়া হয়, ওই কথাটা কলবের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। এই যে কোরআনের মাহফিল আছে না, এই মাহফিলটা যদি প্রতিদিন হইতো, এখানে প্রতিদিন এক একটা মেহমান নিয়ে যদি প্রতিদিন এখানে মাহফিল হতো, আল্লাহর কসম 1 মাসের ভিতরে সব মানুষগুলো নামাজি হয়ে যেত। সুর থাকতো না এলাকার ভিতরে, ডাকাত থাকতো না। কারণ প্রত্যেকটা কোরআনের কথা যখন কানের ভিতরে বাড়ি দিত, প্রত্যেকটা কথা এখান দিয়ে ঢুকে কলবের ভিতরে বসতো, আর কলবের ভিতরে বসলেই হেদায়েতের নূর পেয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কত গুনাহ করবি, কয় বছর গুনাহ করবি? 80 বছর গুনাহ করছস, তোর হায়াত দিছে আমি 80 বছর 3 দিন। জোরে বলেন কয় দিন? 80 বছর কয় দিন? গুনাহ করছে 80 বছর। কত বছর? কথা কন না কেন? মাত্র হায়াত আছে আর কয় দিন? 3 দিন হায়াত। 3 দিনের প্রথম দিনে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, সুযোগ নাই। 3 দিন 80 বছর গুনাহ, 80 বছরের গুনাহ নিয়ে বিছানায় শুয়ে আছে। চিন্তা করলো মনে হয় আর বিছানা থেকে উঠতে পারবো না। 3 দিন পূর্বে তওবা করেছে আল্লাহর কাছে। আল্লাহ বললেন বান্দা 3 দিন পূর্বে, 3 দিন পরেই মারা যাবি। 3 দিন আগে যদি তওবা করিস 80 বছরের দিকে আমি লক্ষ্য করব না, তোর তওবার দিকে তাকায়া 80 বছরের সব গুনাহ আমি মাফ করে দিব।
এইটা শুধু আল্লাহই ভালোবাসে। পৃথিবী কেউ এইরকম আর সুযোগ কোনো বান্দারে দেবে না। কথা কোন ঠিক কিনা? দিবে? দিবে? কেউ দেবে? অফিসের ভিতরে একটা ভুল হইলে চিলিপ চলে আসে হাতে, আরেকটা ভুল, আরেকটা চিলিপ। 3 দিন ভুল করছেন, চাকরি নাই। কথা কোন ঠিক কিনা? 80 বছর ভুল করেছেন আপনি, মাত্র মৃত্যুর 3 দিন পূর্বে যদি তাওবা করেন, আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের ওসিলাও বানায় দিতে পারে। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাওবার যদি মতো যদি তাওবা হয়, তাওবাটা যদি তাওবার মতো হয়, তাওবাতে যদি আল্লাহরে খুশি করতে পারেন, আল্লাহ বলেন বান্দা যদি তাওবাটা ভালোভাবে করতে পারিস, আমারে যদি খুশি বানাইতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েও অনেক সময় গুনাহগুলোরে মাফ করে নেকে পরিণত করে দিতে পারি। এই জন্য আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ বলে এত ভালোবাসলাম, নিয়ামত তো কম দি নাই। যে ছেলে তোরে বাবা বাবা বলে ডাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, একটা ছেলে নাই, কিন্তু তোরে ফিরি ফিরি আমি ছেলে দিছি, এইটাও আমার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর বিবি, এই বিবিটা নিয়ামত কার? আওয়াজ দিয়ে বলেন। কত মানুষ আছে বিয়ে হয় না, বিকলাঙ্গ প্রতিবন্ধী, তাদের বিবাহ হয় না, কিন্তু তোরে আমি প্রতিবন্ধী বানাই নাই, ন্যাংরা বানাই নাই, খোড়া বানাই নাই, বয়রা বানাই নাই, টেরা বানাই নাই, কানা বানাই নাই, সম্পূর্ণ শরীর দিয়ে টাইম মতো তোরে একটা বিবির ব্যবস্থা করে দিছি। এই নিয়ামত তো কারো নয় বান্দা, নিয়ামত একজনের, তিনি কে? তোরে একটা ছাদের নিচে ঘুমানোর ব্যবস্থা করে দিছি বান্দা। মনে করিস টাকা পয়সা হয়তো দিয়ে ছাদ করে দিস না রে বান্দা, এই টাকা পয়সার বড়াই দিয়ে ছাদ করতে পারতি না। আমি আল্লাহ যদি না তাকাতাম তোর দিকে, তাহলে তুই ছাদের নিচে ঘুমানোর সুযোগ ছিল না। আল্লাহ বললেন নিয়ামত গুলো আমার, সবগুলো তোদের জন্য দিছি, তবে একটা জিনিস তোদের কাছ থেকে আমি চাই, সেইটাই হলো ইবাদত। ইবাদত কারো করতে পারবি না, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বলে এত ভালোবাসি তোরে, মায়ের গর্ভের ভিতরে মায়ের নাভির সাথে তোর নাভিটের কালেকশন করে দিয়ে, কালেকশনের সাথে নাভির মাসিকটারে বন্ধ করে দিয়ে তোর পেটের ভিতরে ঢোকায়া তিল তিল করে বড় করছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু তাকান না নিজের দিকে। কপালের নিচে 2টা চক্ষু দিছি, হাড় মাঝখানে কিভাবে ছিদ্র করে 2টা চোখ লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি আল্লাহ ভুরু দিছি, মাথার উপরে চুল দিছি, নাক দিলাম, জিহ্বা দিলাম, কত সুন্দর ভাবে হাত পা দিয়ে সাজায়া দিলাম, টান দিয়ে দুনিয়াতে নিয়ে আসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মায়ের পেট থেকে তুলে মৃত করে বাহির করতে পারতাম। পারতেন না? কথা বলে। কত ছেলে সন্তান মৃত হয়ে বাহির হয় না? আছে আছে। আমরা যদি মৃত বাইর করতো, আজকে কি আমাদের নাম থাকতো? কেউ আমাদেরকে চিনতো না, জানাজা ছাড়াই দাফন হয়ে যেতাম। ঠিক কিনা? আল্লাহ বললেন আজকে তুই এমপি, আজকে তুই মন্ত্রী, আজকে তুই গাড়ির মালিক, আজকে তুই বাড়ির মালিক বান্দা, আজকে তুই আব্দুর রহমান, আজকে তুই আব্দুল খালেক, আজকে তুই আব্দুল মালিক, আজকে তুই আব্দুল জব্বার। আজকে শারীরিক সম্পূর্ণ, আমি যদি জন্মের পরে না হায়াত লাগায়া দিতাম, আজকে তোরে কেউ পৃথিবীর কেউ চিনতো না। নিয়ামতটা আমার, সবকিছু দিছি তোরে আমি, একটা জিনিস চাইছি। জুড়ে বলেন কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? শুধু ইবাদত করবি এক আল্লাহ, আর কারো ইবাদত করতে পারবি না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত কারো হবে না, ইবাদত এক রবের হবে, তিনি আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার খুব কষ্ট লাগে তখনই, মারে মা বলে ডাকিস, কোনো অসুবিধা নাই। প্রতিদিন মাকে মা মা বলে 1000 বার ডাকবি, আল্লাহ নিষেধ করে না। বাবা রে বাবা বলে ডাকবি, কোনো নিষেধ করে না। কোনো নিষেধ আছে নাকি? কথা বলেন। বরং মায়ের নজরের দিকে, মহব্বতের দিক দিয়ে যদি মাকে মা বলে ডাকিস, একটা কবুল হজের নেক আমি তোরে দান করে দিই।
মা রে মা বলে ডাক, কোনো অসুবিধা নাই। বাবা রে বাবা বলে ডাক, কোনো অসুবিধা নাই। সারাদিনের ভিতরে 100 বার 200 বার মা রে মা বলে ডাক, বাবা রে বাবা বলে ডাক, কোনো অসুবিধা নাই। শত শত বার তো প্রতিদিন মা মা বলে ডাকিস, আমি আল্লাহ নিষেধ করি না। কিন্তু আমি আল্লাহ কি এমন দোষ করেছি, সারাদিনে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই না? কি এমন ক্ষতি করছি তোর? আমি কি করছি আমি তোর এমন? তুই আমার এত ঘৃণা করস কেন? যদি আমার দোষ থাকে আমারে দেখা দে, আমারে দেখা আমার দোষ। কি এমন দোষ করলাম তোর? আমি একবার আল্লাহ বলে ডাক দিলি না সারাদিনে? এরপরে আল্লাহ বলে, বান্দা ফজরের নামাজের সময় আজান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজান। আল্লাহ বলে আয়, আজান দিয়েছে, মসজিদে আয়। কিন্তু না, মসজিদে আসে না, কম্বলটারে আরো জড়ায় নিয়ে ঘুমায়া যায়। আছে না এরকম? কথা বলেন, আছে আছে? আল্লাহ ইচ্ছা করলে তো ওই জায়গা শেষ করে দিতে পারতো, পারতো না? কথা বলেন, কিন্তু না। আল্লাহ বলে, বান্দা যা, ফজর নামাজে আসলি না, আমি আল্লাহ বিশ্বাস করি যোহর নামাজে অবশ্যই আসবি। সুবহানাল্লাহ বলে। যখন নামাজের সময় হয়েছে, যোহর নামাজেও আসো নাই। আল্লাহ বলে, আমি বিশ্বাস করি আসর নামাজে আসবি। আল্লাহ তাকিয়ে থাকে, আয়। আসর নামাজেও আসেন নাই। আল্লাহ বলে, যা মাগরিব নামাজে আসবি। মাগরিবেও যান নাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা। আল্লাহ বলে, যা বান্দা, বিশ্বাস আছে এশার নামাজের ভিতরে তুই আসবি। আল্লাহ নারাজ হয় নাই, এশার নামাজেও আপনি আসেন নাই। আল্লাহ বলে, যা, এশার নামাজে আসলি না, সারাদিনে আমারে স্মরণ করলি না, 3 বেলা খাওয়াইলাম আমি। কে খাওয়াইছে? আওয়াজ দিয়ে বলেন না, কে? মান ইজ্জত সম্মান সবকিছু দিছি আমি, 3 বেলা খাওয়ালাম আমি। এরপরও ডাকলি না আমারে, যা। আগামীকাল তো অবশ্যই আসবি। আগামীকাল আসবি, আগামীকালকেও নাই, পরশু দিনও নাই। জুমার দিনে জুমার আজান হলো, জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন, নতুন পাঞ্জাবি পরিধান করছেন, জুমার নামাজের জন্য দৌড় দিয়েছেন, জুমার নামাজে যাবেন। জুমার নামাজে গিয়ে সেজদা দিয়েছেন, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে। 1 সপ্তাহের ভিতরে হয়তো আপনারে পাই নাই, কিন্তু জুমার নামাজ আপনি মিস দেন নাই। জুমার নামাজে মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা বান্দা, মুসলমানদের খাতা থেকে তোর নাম আমি কাটি নাই। জুমার নামাজে যখন মসজিদে আসলি, গত 1টা সপ্তাহ যা গুনাহ করছস, আমি আল্লাহ জুমার দিনেই তোর গুনাহগুলো মাফ করে দিলাম। এত দয়া মায়া কারো আছে? কথা বলেন, আছে আছে? নূহ আলাইহিস সালামের স্পেশালি যে দোয়াটা, ওই দোয়াটা আল্লাহর কাছে করলেন। এবার 950 বছর দাওয়াত দিছিলেন। কত বছর? সবাই কয় না, কত বছর? কত বছরই আলোচনা করছিলাম নাকি বলেন তো দেখি? একজনে করছিলাম, মনে হয় করি নাই না? নূহ আলাইহিস সালাম দোয়াটা করেছিলেন আল্লাহর কাছে, স্পেশালি দোয়া। আল্লাহ, এই কওমটারে আপনি ধ্বংস করে দেন। এই কওমটারে কি করেন? ধ্বংস করে দেন। এই কওম 950 বছর আমারে মারধর করছে, 40 জনের বেশি আমি উম্মত পাই নাই। এইটারে রাখেন না, ধ্বংস করে দেন। নবীদের হাত আল্লাহর দরবারে উঠতে দেরি, কবুল হইতে দেরি নাই, কারণ নবীরা হাত তুললে কবুল করেন কে? আওয়াজ দিয়ে বলেন না, কে? দোয়া করলেন, আল্লাহ এই কওমটারে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও নৌকার উপরে উঠে যাও। ধ্বংস করে দিলেন।
সারকার করে দিলেন, কেউ বাঁচে নাই, শুধু নূহ আলাইহিস সালামের উম্মতেরা ছাড়া। নূহ আলাইহিস সালাম প্রায় 40 দিন 40 রাত পরে যখন জ্যোতি পাহাড়ে নামলেন, আল্লাহ একটা আদেশ করলেন, নূহ এবার আমার আদেশ একটা মানবা না? লাব্বাইকা সাদাইক বলে হাজির, আল্লাহ আপনার সব আদেশগুলো মানতে রাজি। আল্লাহ বললেন যাও এবারে তুমি একটু হাড়ি পাতিল বানাও। কি বানাও? আওয়াজ দিয়ে বলেন কি বানাও? হাড়ি পাতিল বানালেন। হাড়ি পাতিল বানানোর পর রোদের ভিতরে শুকায়, বৃষ্টির পানি আসলে দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢোকায়। মেহনত আছে না নাই? মেহনত না করলে কি ফসল হয়? কথা বলেন। এই যে আপনারা লবণের উপরে মেহনত করতে হয় না, মেহনত না করলে কি লবণ আসবে? কথা বলেন আসবে? আসবে? আসবে না। মেহনত করতে হবে, কঠিনভাবে পরিশ্রম আর মেহনত। নূহ আলাইহিস সালাম এই হাঁড়ি পাতিলের উপরে করা শুরু করলেন। হঠাৎ করে 6 মাস পর 3 মাস পর আল্লাহ বললেন তোমার হাতের লাঠি দিয়ে সবগুলোরে ভেঙে ফেলো। সবগুলোরে কি করো? কথা বলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, আর এই আদেশটারে অমান্য করা যাবে না। সব হাঁড়ি পাতিলগুলোর এইবারে ভাঙা শুরু করলেন, সবগুলারে ভাঙছে। ভাঙার পর চুপচাপ বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রেনু, মনটা এত খারাপ করো কেন? সাধারণ হাঁড়ি পাতিল ভাঙ্গা মনটারে বেজার করে ফেলছো তুমি মিয়া, মনে তো বেজার কেন? কয় মাস হাঁড়ি পাতিল বানাইছো? 3 মাস। কয়দিন মেহনত করছো? 3 মাস। এই হাঁড়ি পাতিলের পিছনে কি খাবার দিছিলা, রিজিকের ফাইসালা করছিলা? না, করি নাই। ছেলে বিয়ে দিছিলা? না, কোনো কিছু দিই নাই। 3 মাস পর্যন্ত যদি হাঁড়ি পাতিল বানানোর পর এইটারে যদি লাঠি দিয়া ভেঙে মনটারে খারাপ করো মিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে 80 বছর 90 বছর 50 বছর 300 বছর 400 বছর খাওয়াইছি, তুমি দোয়া করলা আল্লাহ এই কওমটারে আমি ধ্বংস করে দেন আপনি, আমি ধ্বংস করে দিলাম। সাধারণ হাঁড়ি পাতিল ভেঙে যদি তোমার এত কষ্ট লাগে, আমার বান্দাদের ধ্বংস করে কি আমি আল্লাহর কষ্ট লাগে না? আমি আল্লাহর কথা লাগে নাই? হাজার গুনাহ করলেও আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাজার হাজার গুনাহ করছেন, আজকের এই মাহফিল থেকে তাওবা করে আমরা বিদায় নিব। সবাই রাজি আছেন? কথা বলতে হবে, সবাই রাজি? আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। সবাই রাজি? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। গুনার বোঝা নিয়ে হয়তো বা মাহফিলে এসেছে, আল্লাহ এই গুনার বোঝা নিয়ে তুমি বাহির করো না। আরাফাতের ময়দান থেকে তুমি যখন বাহির করো বান্দাদেরকে, আরাফাতের ময়দান থেকে বাহির করার সময় আল্লাহ মাসুম করে বাহির করে। সুবহানাল্লাহ বলেন। আরাফাতের ময়দানে গুনাহ নিয়ে যাওয়া যায়, কিন্তু গুনাহ নিয়ে আসা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এখানে অনেক রিকশা চালক আছে, অনেক সিএনজি ড্রাইভার আছে, যারা আরাফাতের ময়দানে হয়তো যাইতে পারবে না। আজকের এই ময়দান থেকেই তুমি তাদেরকে মাসুম করে, তাদের ওসিলায় সব বান্দাদের মাসুম করে সামিয়ানা থেকে বাহির করো। আমরা বলি আমিন। আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে? বলেন বলেন, ক্ষতি হবে? আল্লাহ যদি পৃথিবীর সব বান্দাদের মাফ করে দেয়, তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কারো ক্ষমতা নেই। এইটা বলতে পারবে না কেন মাফ করলেন? কথা বোঝেন না? কুমিল্লার বাজেট যদি নোয়াখালী চলে আসে, মন্ত্রী লাগে না? কথা বলেন, লাগে? লাগে। আমার বাজেট ওরে দিলেন কেন? আজকে মগনাবাসীরে যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর সামনে ফেরেশতারা বলতে পারবে মগনাবাসীরে মাফ করছেন, কই কক্সবাজারের সৈকতের বাসীরে তো মাফ করেন নাই? এটা বলতে পারবে? কারো বলার সাহস নাই। আল্লাহ যেভাবে গুনাহ করছি, এইভাবে গোপনে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। তবে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ। আরেকটা সবচেয়ে বড় নিয়ামত, আমরা আখিরি জামানার উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কিয়ামত পর্যন্ত যদি আপনাকে হায়াত দেওয়া হয়, আর এই কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে সেজদায় পড়ে শুকর আদায় করলেও বিশ্ব নবীর উম্মত হয়েছেন, এটা শুকর আদায় করে শেষ করা যাবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যত নবী আর যত রাসূল দুনিয়াতে এসেছেন, জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি বিশ্ব নবীর উম্মতেরা দখল করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সবচেয়ে জান্নাতে আমরা বেশি থাকবো। আমরা আবার বিশ্ব নবী বললেন সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাত আমার আল্লাহ উদ্বোধন করবে না। এত শ্রেষ্ঠ শুধুমাত্র একজনের জন্য, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আমাদের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদেরকে আমরা রাসূল পেয়েছি, আমরা ইনসান হয়েছি। আরেকটা রহমত হলো এই 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাব যদি একটা আয়াতের সাথে তুলনা করেন, একটা আয়াতের ভার বহন করতে পারবে? কথা বলেন, পারবে? পৃথিবীর কোন কিতাব কোন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমন কোন হাদিস আছে? জাল হাদিস আছে? দুর্বল হাদিস আছে? নাই। কিন্তু কোরআন মানুষদেরকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে। সহিহ হাদিসের বর্ণনা, চিল্লা বলেন আল্লাহু আকবার। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফি আল্লাহ আসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বললেন, যারা কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআনের হালাল হারাম, কোরআনের আইন অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করবে, কোরআন তাকে টেনে হিঁচড়ে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা সলিমউদ্দিন কলিমউদ্দিনের লেখা কোনো কিতাব নয়। এটা একজনের পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এইটা তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়ে যায়। এইটা তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10টি করে নেক পাওয়া যায়। এইটা তেলাওয়াত করলে চুরি থেকে আপনাকে হেফাজতে রাখা যায়। এইটা তেলাওয়াত করলে মাস্তানি থেকে আপনাকে টেনে এনে মসজিদের গেটের ভিতরে আপনাকে বসায় দেয়। এইটা সেই কোরআন। এইটার সাথে যদি আপনি টাচ লাগতে পারেন, এইটারে যদি ধরতে পারেন, আপনাকে কেউ আর বিগড়ে দিতে পারবে না। আপনারে দিয়ে মানুষ খুন করানো যাবে না, আপনারে দিয়ে অন্যায় কোনো কাজ করানো যাবে না, আপনারে দিয়ে চুরি করানো যাবে না, আপনার হাতে পিস্তল উঠানো যাবে না, আপনার হাতে তখন মেসওয়াক উঠে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি একটা কিতাব, যার নামটা কি বলেন তো দেখি? কোরআনুল কারীম। আমরা এই কোরআনুল কারীমটা পেয়েছি, এই জন্য আল্লাহর প্রতি আবার শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যায় না আলহামদুলিল্লাহ? এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। জুড়ে বলেন কয়টা? আজকে আমরা কথা শুনবো 68 নম্বর সূরা। 68 কত? 68 নম্বর সূরা। সূরায়ে কালাম, সূরাতুল কালাম থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটা মেসেজ আমরা নিয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এখানে প্রথমে আল্লাহ একটা হরফ দিয়েছে, এটাকে বলা হয় হরফে মুকাদ্দাআ, যার অর্থ, যার ব্যাখ্যা পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের ভিতরে কিছু কিছু হরফ আমরা পাই, যেমন আলিফ লাম মিম, আইন সিন কফ নুন, বিভিন্ন ধরনের হরফে মুকাত্তাআত পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলো দেখি এর ব্যাখ্যাটা পারা যায় কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের ক্ষমতা নাই এই আয়াতগুলো, এই অক্ষরগুলোর অর্থ বাহির করতে পারে। চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একজনা প্রশ্ন করলেন, আলী, আমরা বিশ্বনবীজির জবান থেকে শুনেছি, বিশ্বনবীজি নিজেই বলতেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। ইলমের শহর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আর ওই ইলমের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু। তারে প্রশ্ন করলেন, আলী বলো তো দেখি হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা। হযরত আলী বললেন, আমি জানি না এই হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা কি অর্থ হবে, কি জিনিস এইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছে আমার জানা নাই। জানে এক আল্লাহ, আরেক জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনের ভিতরে গোপন আছে, এটা কাউকে জানাই, কেউ জানে না। তবে তেলাওয়াত করলে 10টা নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। কমসে কম কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? ওয়াল কলাম পড়েন দেখি আমার সাথে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন।
মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। খুব কঠিন একটা আয়াত। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ এই আয়াতের আগে দুইটা কসম খাইছে। জুড়ে বলেন কয়টা? আমার কথা কি বোঝা যায়? কথা বলেন, কথা বোঝা যায়? কোরআনের জন্য যদি 1 ঘন্টা ব্যয় করেন 500 কবুল নামাজের নেক আল্লাহ জমা করে দেবে। যারা বসে আছেন আল্লাহ কাউরে বেজার করবে না। এটা যেমন তেমন কোনো নামাজ না মিয়া, 500 কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ আমল নামাজ জমা করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে 60 বছর নফল ইবাদত করলে যতগুলো নেক পাওয়া যায়, কোরআনের জন্য রাতের বেলা 1 ঘন্টা ব্যয় করলে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ আমল নামা জমা করে দেবে। এই কোরআনের জন্য 1 ঘন্টা দেওয়া যাবে না? যাবে। সারা রাত যদি দেওয়া যায় কোনো অসুবিধা আছে? কথা বলেন। আমার তারেক ভাই উস্তাদ সমতুল্য, উনি যদি এসে আপনাদেরকে সারা রাত ধরে রাখে, আপনারা থাকতে পারবেন না? সারা রাত নয়, পৃথিবীর সকল মুসলমান কোরআনের জন্য রক্ত দিতে রাজি। চিল্লা বলো ঠিক কিনা? মুসলমানদেরকে ধরে রাখা যায় না। মুসলমান জীবন দিতে জানে, কিন্তু কোরআনের অবমাননা সহ্য করতে পারে না। মুসলমান কাবা ঘরকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। মুসলমান বিশ্ব নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। কোন ধর্মের ভিতরে খুঁজে পাবেন না কোন ধর্মের জন্য জীবন দেয়। আছে এরকম? কথা বলেন। আছে। কিন্তু বিশ্ব বিখ্যাত মুফাসসিরের জন্য মাত্র শতাধিক মানুষ জীবন দিতে প্রস্তুত আছে। চিল্লা বলো ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআনের মহব্বতে। কার মহব্বতে? আমার ব্লাড কোনো কালেকশন নাই আল্লামার সাথে। আছে? কথা বলে। শুধুমাত্র মধুর সুরে কোরআনের কথা বলতেন বিধায় কোথায় থেকে যে তাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কোথায় থেকে যে তারে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা জড়াই দিছে এই 30 পারা কোরআন। এই জন্য আমাদের সব ভালোবাসা হবে কার জন্যে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাআতের পরে একটা কসম খাইলেন। জোরে বলেন কয়টা? একটা কসম খাইলেন, সেইটা হলো ওয়াল কলম, কলমের শপথ। সবার হাতে হাতে অনেক সময় কলম থাকে কি থাকে না? কলম দিয়ে কি করে? কথা বলে। লেখে। কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। তবে এই কলমটা কিন্তু আমাদের হাতের কলম নয়। আমাদের হাতের কলম একা একা লিখতেও জানে না, কথাও বলতে জানে না। কিন্তু আল্লাহ এমন কলমের শপথ খাইছে যে কলম কথা বলতে জানে। যে কলম একা একা লিখতে জানে, ওইটা হাত দিয়ে লেখা লাগে না, ও একাই লিখতে পারে। চিল্লা বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের বর্ণনা, বিশ্বনবীজি বলেন এই কলমের আগে আল্লাহ কিছু বানায় নাই। আসমান বানাই নাই, জমিন বানাই নাই, সূর্য বানাই নাই, চন্দ্র বানাই নাই, কোনো মানুষ বানাই নাই। আদম আলাইহিস সালাম রে বানাই নাই, মুসা আলাইহিস সালাম রে বানাই নাই, ঈসা আলাইহিস সালাম রে বানাই নাই, নূহ আলাইহিস সালাম রে বানাই নাই, কিছু বানাই নাই। সর্বপ্রথম বানাইছেন কলম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কলম বানালেন। যেই কলম আল্লাহ সর্বপ্রথম বানিয়ে কলম রে আদেশ দিলেন লেখো। কলম বলে আমি তো লিখতে জানি না, কিন্তু তারে লেখা শেখায়া দিছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ বলতে দেরি হইতে দেরি আছে? আচ্ছা বলেন, নাস্তিকরা কি আরবি পড়তে পারে? কথা বলেন। পারে? আপনারা কি সবাই আরবি পড়তে পারেন? সবাই কি কথা বলতে পারেন আরবিতে? না। কিন্তু কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবাই ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের হাতে হাতে কিতাব দিবে কে? একটা আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। কিতাবের ভিতরে কি কোনো বাংলা থাকবে? ইংলিশ, উর্দু, ফার্সি কি থাকবে? আওয়াজ দিয়ে বলেন কি থাকবে? আপনি তো পড়তেই জানেন না, আপনি নিজে তো পড়তেই জানেন না, পড়বেন কেমনে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তো আরবি ভাষায় কথা বলতে জানে না, কিভাবে ওই কিতাবটা পড়বে? আল্লাহ বলবে ইকরা কিতাব, পাঠ করো তোমার কিতাব। বিশ্বনবীজি বললেন, যখন আল্লাহ সবার হাতে কিতাব দিয়ে
শুধুমাত্র আল্লাহ ঘোষণা দেবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে ইকরা কিতাবাক। ইকরা শব্দ আল্লাহর জবান থেকে বাহির হওয়ার সাথে সাথে সব মানুষ তার কিতাব আরবিতে পড়ার মতো জ্ঞান অটোমেটিক চলে আসবে। এই জন্য কলম বললাম আমি লিখতে জানি না, কলমে লেখার শক্তি দিলেন কে? মুফাসসিরিনে কেরাম বলেন এই কলম অনেক দামি কলম। কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ কসম খেয়েছেন, কসমের কোনো অভাব নাই। হাজার হাজার কসম এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। যেমন কসম খেয়েছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই জায়গাতে কসম খাইছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আবার কসম খেয়েছেন ওয়াস সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এগুলাতে বিভিন্ন ধরনের কসম খেয়ে খেয়ে আল্লাহ এক একটা কথা তুলে ধরেছে। মুফাসসিরিনে কেরাম বললেন কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি কসম হলো এই কলমের শপথ। সুবহানাল্লাহ। কেন দামি কলমের শপথ খাইছে জানেন? কারণ এই জায়গাতে দামি একটা মানুষকে একটা কথা বলবে। দামি মানুষের জন্য দামি চেয়ার লাগে না? কথা বলেন। বিআই সাহেব আসবে আপনার ঘরে, আপনি কি আলু ভর্তা দিয়ে খাবার দিতে পারবেন? আইটেমের শেষ থাকবে না, ঠিক কিনা? দামি মানুষের একটা কথা বলবে আল্লাহ এখানে, এই জন্য দামি কসমটা আল্লাহ তুলে ধরছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়াল কলম, কলমের শপথ, যে কলম পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই, সর্বপ্রথম আমি সৃষ্টি করলাম কলম। ওই যে সেই কলম লাউহে মাহফুজে এখনো আছে, ওই কলম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম খালাম, ওই কলমের কসম। ওয়ামা ইয়াসতুরুন, এরপরে আল্লাহ বলছেন কলম যা যা লিখছে তার কসম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কলমের কসম খাইলেন আগে, এখন বলছে কলম দিয়া যা যা লিখছি তারও কসম। আল্লাহু আকবার। এই কলম কি কি লিখছে জানেন? এইটা এই সূর্য কতদিন উঠবে কতদিন ডুববে ওই কলম লিখে ফেলছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা কি যেমন তেমন কথা? কথা বলেন, এটা কি যেমন তেমন কথা? এই সূর্য কতদিন উঠবে কতদিন এই সূর্য ডুববে ওই কলম সেই দিন লিখে ফেলেছে 50 বছর আগে। চন্দ্র কতদিন পর্যন্ত উঠবে, চন্দ্র কতদিন ডুববে, আর কতদিন চন্দ্রর হায়াত থাকবে ওই কলম সেই দিন লিখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এই যে সারা পৃথিবীতে কতবার বৃষ্টি জমিনের উপরে পড়বে ওই কলম সেই দিন লিখে ফেলেছে। কত নবী দুনিয়াতে আসবে ওই কলম এইটাও বাদ দেয় নাই, ওইটাও লিখছে। আখিরি জামানার উম্মত কত হাজার হবে, সবগুলো উম্মতের নাম সহ কলম লিখছে। আল্লাহু আকবার। এটা যেমন তেমন কোনো কলম নয়, অনেক দামি একটা কলম। সবচাইতে কোরআনের ভিতরে দামি কসম আল্লাহ এই জায়গাতে খাইছে। কেন জানেন? দামি একটা মানুষের সাথে কথা বলবে। সে দামি মানুষটাকে বলেন তো দেখি। সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলকে একটা কথা বলবে, এই জন্য আল্লাহ আগে কসম খাচ্ছেন। আল্লাহ বললেন নবী ওয়াল কলম, কলমের শপথ খেলাম। ওয়ামা ইয়াসতুরুন, কলম যা যা লিখছে তার শপথ। এই কলম কিছু লিখতে বাদ রাখে নাই। পৃথিবীতে মানুষ কতদিন পর্যন্ত থাকবে, কতদিন পর্যন্ত মানুষের হায়াত, এই মানুষ কত হায়াতের ভিতরে কি করবে সবগুলো লিখে ফেলছে। আল্লাহু আকবার বলবেন না? কত হাজার কিতাব এই কোরআনের ভিতরে আল্লাহ দেবে সেইটাও লিখছে। এই কোরআনটাও আল্লাহ সেই কলমটা দিয়ে লিখছে। সুবহানাল্লাহ বলেন। সব কিছু লিখলেন এই কলম দিয়ে।
কিছু লিখতে বাদ রাখে নাই। মানুষ কিভাবে চলবে, কি ভাগ্যে পাবে, কি পাবে না, আপনার কয়টা সন্তান হবে, সেই দিন ওই কলমটা লিখে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু ওই কলম লিখছে, কোনো কিছু বাদ রাখে নাই। আল্লাহ বললেন লেখো, কলম বললেন আমি লিখতে জানি না। আল্লাহ বললেন যাও, শক্তি দিলাম, কলম এইবারে লেখা শুরু করছে। বিশ্বনবীজি বলেন পৃথিবীতে যতদিন পর্যন্ত যা কিছু আসবে সবগুলো কলম লিখেছে, বাদ দেয় নাই। এই পৃথিবী কোন দিন পর্যন্ত টিকে থাকবে, কোন দিন ধ্বংস হয়ে যাবে, ওই কলম সেইটাও লিখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম কত বৎসর হায়াত পাবে সেইটাও লিখে ফেলছে। মিকাইল আলাইহিস সালাম কি কি কাজ করবে সেইটাও লিখে ফেলছে। নূহ আলাইহিস সালাম কি কি করবে সেইটাও লিখে ফেলছে। সবগুলো লেখা হয়ে গেছে। আমার আপনার মৃত্যু কোন জায়গায় হবে ওই কলম ওইটা বাদ দেয় নাই, ওইটাও লিখে ফেলেছে। কসম খাইলেন এখানে দুইটা, জোরে বলেন কয়টা? দুইটা কসমের পরে আল্লাহ এখন একটা কথা বলবে। তবে এই কথা বলার আগে আপনাদেরকে জানতে হবে, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দেন নাই, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে নাই, তখন ছিলেন তিনি আল আমিন। কতক্ষণ ঠিক কিনা? যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন বললেই মোহাম্মদ পাগল। তখন বিশ্বনবীদের কবি বানালেন কবি। যেখানে ওযুর ব্যবস্থা আছে সেখানে কি তায়াম্মুমের প্রয়োজন হয়? কথা বলেন। আমার ওস্তাদ সমতুল্য ওযু, এখানে তো তায়াম্মুমের কোনো প্রয়োজনই নাই, ঠিক কিনা? যেখানে কারেন্টের বাতি আছে ওই জায়গাতে কি মোমবাতির দরকার আছে? আছে আছে নাই। আমি মোমবাতি, আমার ওস্তাদ সমতুল্য হুজুর হলো, যত লাইট চলে আসছে এখানে এখন আর মোমবাতির দরকার নেই। তবে 2 মিনিট দুইটা কসম যেহেতু আল্লাহ খাইলেন, আল্লাহ কি বলতে চান আমার রাসূলকে একটু জানা দরকার আছে না নাই? আছে আছে। আল্লাহ দুইটা কসম খাইলেন, ওয়াল কালাম ওমা ইয়াসতুরুন। দুইটা কসম। কলমের কসম, কলম যা লিখেছে তার কসম। আমার রাসূলকে পাগল বলেছিল, পাগল। নাউযুবিল্লাহ বলে। আমার রাসূলকে পাগল বলে গালি দিয়েছিল। কারা দিছে গালি জানেন? নিজের ঘরের মানুষ। বিশ্বনবীজি কখনো কষ্ট পান নাই। চতুর্দিক থেকে বিশ্বনবীজির দিকে পাথর এসেছে, কোনোদিন কষ্ট পেয়ে কখনো 2 হাত তুলে তাদের বরদোয়া করেন নাই। তাইফের ময়দানে এত মার খেয়েছেন, এরপরও বরদোয়া করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে, আপনি অনুমতি দেন শেষ করে দিই। বিশ্বনবীজি বললেন না, এরা একদিন দেখবা কালেমা পড়ে মুসলমান হয়ে আমার কোরআনের জন্য, দ্বীনের জন্যই রক্ত দিয়ে যাবে। বিশ্বনবীজি কষ্ট পেতেন না, তবে কষ্ট পেয়েছেন এক জায়গায়। ঘরের মানুষে আবু জেহেল, চাচা মানুষ আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, যাদের সাথে সব সময় উঠা বসা, তারাই যখন পাগল বলেছে বিশ্বনবীজির কষ্ট পাইছে অন্তরে। বিশ্বনবীজির মনটা খারাপ করছেন। আল্লাহ বুঝলেন, ও নবী আপনি মন খারাপ করিলেন না, যান আমি বলে দিলাম ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। দুইটা শপথ খেয়ে বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তারা যদিও আপনারে পাগল বলে, আমি আল্লাহ বলছি আপনি পাগল নন। আমি আল্লাহ বললাম আপনি পাগল নয়। ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। সব পুরস্কার কিয়ামতের দিন আমি আপনারে দেব। হাউজে কাউসার দেব, শাফাআতের সুযোগ দেব, আমি আল্লাহ অনুমতি দেব। অসংখ্য পুরস্কার আমি আল্লাহ দিয়ে রেখেছি আপনাকে। আপনি পাগল নয়, আপনাকে যারা পাগল বলে আপনি পাগল নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহর সিফাতি নাম বিশ্বনবীর চরিত্রের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। যেমন তেমন কোনো কথা নয়।
বিশ্বনবীর জন্য আল্লাহ নিজে চরিত্রের সার্টিফিকেট দিলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে না নবী মনটা খারাপ করার দরকার নাই, মন খারাপ কইরেন না, যান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলছি আপনি পাগল নয়, আমি আপনাদের পুরস্কার দেব, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। পরের কথা আল্লাহ বললেন ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন, শীঘ্রই আবু জেহেলও দেখবে, আবু লাহাবও দেখবে, উদবা দেখবে, শাইবা দেখবে, মুগীরা দেখবে, বিআইয়িকুমুল মাফতুন। আপনাকে যারা পাগল বলেছে শীঘ্রই তারাও দেখবে, শুধু মৃত্যুটা বাকি, মৃত্যুর পরে বোঝা যাবে পাগল আপনি না পাগল আবু জেহেল, পাগল আপনি না পাগল ফ্রান্সের কুত্তারা, কতক্ষণ ঠিক কেনা? পাগলকে মৃত্যুর পরে বোঝা যাবে। পাগল যাকে চার দেয়ালের ভিতরে বন্দী করে রাখা হয়েছে তিনি নাকি মমতাজ, কতক্ষণ ঠিক কেনা? পাগলকে দেখা যাবে যারা কোরআনের কথা বলে তারা পাগল, নাকি যারা কোরআনের বিরোধিতা করে তারা পাগল। বেশি দিন দেরি নাই, মৃত্যুর পরে আমি আল্লাহ বাছাই করে বাহির করব পাগল আসলে কে। যদিও আমাদেরকে এখন পাগল বলে মন খারাপ করি না, কারণ মৃত্যুর পরে বাছাই করবেন কে? আল্লাহ নিজেই বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বললেন সেই দিন সবাইরে আমি আলাদা করে দিব, যারা আমার রাসূলকে পাগল বলেছে আলাদা করে তাদেরকে আমি সাইড করে দিয়ে পাগল চিহ্ন, পাগল সিল মেরে দিবেন কে? আমার রাসূল পাগল নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষ, পাওয়ারফুল মানুষ আসছে সবার পরে। সকল নবীর ইমামতি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা দেখাই দিছেন আল্লাহ। আসছে সবার পরে, কিন্তু সবার সামনে ইমামতি করিয়ে দেখিয়ে দিছেন তোমরা যদিও তার আগে আসছো কিন্তু তোমাদের ছোট নয়, তোমাদের চাইতে মর্যাদার দিয়ে অনেক বড়। চিল্লা বলেন আল্লাহু আকবার। অতএব আমার রাসূলকে নিয়ে কেউ যদি কোনো খারাপ মন্তব্য করে আমরা সহ্য করতে পারি না। এই বাংলার জমিনের ভিতরে 90%-এর বেশি মুসলমান আমরা বসবাস করি, যারা আমার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে কথা বলবে লাঠি দিয়ে পিটাইয়া তাদেরকে বাংলা ছাড়ানো হবে। কারা কারা রাজিয়া যদি হাত তুলে আমার আল্লাহকে দেখাও।